এই যে আজ সকাল সকাল মুরগি ডিম পায়রা ডাকতেছিল, তো আমি ডিমটা উঠাই নিব বল থেকে, না জাপড়ায় মুরগি ডিম ভেঙে ফেলবে। তো আজকে কোনো কাজ নেই, আমরা দাওয়াতে যাব। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। দেখেন আমার মেয়েটা কত খুশি, ও দৌড়ে চলে যাচ্ছে। তো খুশির ভিতরে দুঃখের খবর শুনলাম হঠাৎ করে গেল। তো নার্গিস বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছিল যে আপা মার ব্যথা পাইছে নাকে, অনেক রক্ত বের হয়েছে বাসের সাথে বাড়ি খেয়ে। তো আর কি করার, মন খারাপ হইলো, আর কিছু করার নেই। তো এই যে আমরা দাওয়াতে চলে যাচ্ছি, সিফাত গাড়ি নিয়ে চলে আসলো। তো এই যে আমার মেয়েটা গাড়ির ভিতরে বসে পড়লো সিটে। তো এদিকে দেখলাম কত সুন্দর আবহাওয়া, তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এই যে আমরা চলে যাচ্ছি বাসায়, যে জায়গা দাওয়াত খেতে যাবো ওই জায়গায় চলে যাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমাদের খাবার দিল, গরুর তেহেরি, সালাদ। তো এদিকে আমাকে মুরগির পিস দিয়েছে, সিফাত বলতেছিল তুমি লেগ পিস খাও, তো সিফাত আমাকে লেগ পিস দিয়ে দিল। খাবারটা খুবই ভালো ছিল। এই যে বুরহানি দিয়েছে, তো অনেক গরম ছিল, ভালো লাগে না এই গরমে। তো সবাই একসাথে হয়েছে, এটাই অনেক আনন্দ। তো এদিকে জর্দা নিয়ে আসলো, জর্দাটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজাই লেগেছে, মালাই জর্দা। তো এই যে আমাদের 7 আপ দিয়েছে, আমার মেয়েটা দুটোটাই নিয়ে হাতে বসে আছে, ও কাউকেই দিবে না। তো রাত্রে তো খেতেই হবে কিছু, তার জন্য ব্রয়লার মুরগি রেখে দিয়েছিলাম কিছু বিরিয়ানি থেকে মাংস, তো ওইটাই হালকা একটু ভেজে আলু দিয়ে রান্না করব, ভুনা ভুনা করব। তো আমি মাংসটা একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি, না হয় খেতে ভালো লাগবে না। তো আলুটাও ভেজে নিচ্ছি একসাথে মুরগির সাথে। তো এই যে আমি ফ্রাই প্যানে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে। তো আমি কখনই বাদামি কালার করি না, বাদামি কালার হওয়ার আগেই পানি দিয়ে দেই। এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ঝোল দিলাম মশলাটা কষানোর জন্য। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। তো ঝাল যে যতটুকু খাবেন অতটুকু পরিমাণেই দেবেন। ঝালটা একটু বেশি খেয়ে তার জন্য মরিচটা একটু বেশি দিলাম আমরা। তো আমি মশলাটা একসাথে মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। যেহেতু রাত্রে রান্না করছি তার জন্য আলুটা সুন্দরভাবে পড়ছে না।
তো সিফাত মুহারামের খিচুড়ি রান্না করেছে। তো আজকে আপলোড দিব না, কালকে দিব। আজকে ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, লং ভিডিও। তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা মাংসটা দিয়ে দিলাম একসাথেই। তো আমি ভালোভাবে কষিয়ে নিব এটা। তো আপুরা ভাইয়ের মাঝে একটু কথা বলে নেই। আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই আমরা একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো। তো আমরা একে অপরের পাশে থাকি, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো। তো একে অপরের সাথে যদি না থাকি, তাহলে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব? আমরা বড়দের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেখি, ভিডিও দেখে আসি, কিন্তু কী লাভ? ওনারা তো আমাদের পেজে এসে দেখে না। আমরা ছোট ইউজাররা যদি একে অপরের সাথে থাকি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। বা অন্যদের পেজে গিয়ে আপনি বেশি বেশি ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসেন, তাহলে আপনারই লাভ, আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর আপনারা একটা কথা বলবেন না যে বন্ধু হলাম, পাশে থেকে গেলাম, এগুলো বললে আপনারও ক্ষতি, যার পেজে এসে বলতেছেন তারও ক্ষতি হয়, সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়। তো আপনারা কমেন্ট করবেন, তাতেই বুঝে যাব যে কমেন্ট করলেই বোঝা যায় যে না, ওর পাশে গিয়ে আমরা দাঁড়াই বা ভিডিও দেখি। তো আজকে এটুকুই বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রান্না আমার এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।